তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে বিয়ে বাড়ি নিয়ে, কারণ আজকে আমাদের বাড়ির পাশে একটা ভাইয়ের বিয়ে, আর সেখানে যাবো বলে সকাল সকাল স্নান করে, আর যেহেতু একটু মেঘলা আছে চুলটা শুকায়নি, তার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর আমার এটা কিন্তু হেয়ার ড্রায়ার প্লাস হেয়ার স্ট্রেটনার একই সঙ্গে আর কি চিরুনি টাইপের, তার জন্য এটা এইভাবে শোকাতে হয়। তারপরে যে আমি একটু একটু করে রেডি হয়ে নিচ্ছি। শাড়িটা তো আমি একা পরতে পারি না, তাই আমি কোনো রকম পরে নিয়ে ব্লাউজ ট্লাউজ পরে নিয়ে তারপরে মানে চুল টুল বাঁধতে বসে গেছি। আর সামান্য একটু মেকআপও করবো, কারণ বিয়ে বাড়ি বলে কথা, একটু তো সাজতে হবে। আমি বেশি একটা সাজতে পারিও না, নিজে নিজে যেটুকু পারি সেটুকুই করব, আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। প্রথমে আমি চুল টাইপে খোপা করে বেঁধে নিয়ে মাথায় আর কি প্লাস্টিকের যে ফুলগুলো হয় আর কি ওইটাই দিলাম। আর তারপরে আমার তো স্কিন অ্যালার্জি আছে, প্রথমে অ্যালার্জির জন্য ডাক্তার যে ক্রিমটা দিয়েছে ময়শ্চারাইজার, সেটা অ্যাপ্লাই করে তারপরে একটু প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি ওর উপরে একটুখানি ফেয়ার অ্যান্ড লাভলির যে বিবি ক্রিমটা আছে ওটা একটু দেবো। ওটা দিলে মুখটা হালকা একটু ফাউন্ডেশন দিলে যে গ্লোটা আসে সেরকমটাই আসে। এটা খুব ভালো, এটা আমি মানে বাড়ির থেকে বেরোলে এটা অ্যাপ্লাই করে মনে হয় যেন মেকআপ করা এরকমই দেখতে লাগে। তারপরে একটুখানি পাউডারও দিয়ে নেব। এটা হচ্ছে সান প্রোটেকশন পাউডার, এটা সমিসের একটা পাউডার। এটা আমি ব্যবহার করি, সবসময় ব্যবহার করি, মানে কোথাও যাওয়ার হলে পরেও করি। তারপরে একটু কাজল টাজল এটাও পরে নেব। তারপরে আইলাইনার পরবো, আর একটুখানি আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব, হালকা করে করব, বেশি ডিপ করব না, যেহেতু লাল হলুদ কালারের শাড়ি পরছি তার জন্যে। আর এই যে ব্লাউজটা পরেছি, এই ব্লাউজটা আমার খুব ভালো লাগছে। মানে আমি আগে কোনো দিন এই ব্লাউজ পরিনি, তার জন্য ভাবলাম পরে দেখি কেমন, তা দেখলাম না ভালোই লাগছে। আর এই ব্লাউজটা আমি কিনেছি আমাদের বাজারে যে শনিবারে হাটটা বসে সেখান থেকে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো আমার আই মেকআপটা হয়েও গেছে, কেমন হয়েছে জানিও। আমি বেশি একটা ভালো পারি না, যেমন পেরেছি তেমনই করেছি। আর এই দেখো আমরা এখন বেরিয়েও গেছি, তার কারণ আর কি মিউজিশিয়ানরা সব চলেও এসছে, ব্যান্ড বাজাচ্ছে, তার জন্যে আমরা তাড়াতাড়ি রাস্তায় চলে আসলাম। আর তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো কিন্তু। জল আনতে গেছিলাম অনেকটাই দূরে, আমাদের বাড়ির থেকে গেছিলাম হচ্ছে দুর্গাপুরে। আর মানে যেই পুকুরটা নিমন্ত্রণ করে আসে সেখান থেকে জল আনতে হয়। এবার এই একটু বেশি দূরেই নিমন্ত্রণ করে গেছিলো, তার জন্যে এখানে আমরা আসলাম। আর এখানে একটা মন্দিরও ছিল, এই মন্দিরে সবাই প্রণাম টনাম করে নিয়ে তারপরে গায়ে হলুদের জন্যে জল নিয়ে গেল। আর এইখানে সামান্য একটু ঘাটও আছে, মানে ঘাট বাঁধানো না, তাও আর কি ঘাট মতো করা আছে, সেখানে নেমেই সবাই জল তুলছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে, মানে আমরা তো নিচে যাইনি, এমনি উপরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করলাম, ছবি তুললাম। মা আমাকে কয়েকটা ভিডিও বানিয়ে দিল, আমি মা কাকিমা সবাই একটু সেলফি তুললাম। আর এই দেখো এখন এই মামিরা এরা হচ্ছে জল তুলতে যাচ্ছে নিচ থেকে, আর ওখানে ক্যামেরাম্যান সবাই ছিল। তারপরে জল টল নিয়ে আমরা আবার বাড়ির দিকে চলে আসলাম, মানে বিয়ে বাড়ির দিকে, যেই বাড়িতে অনুষ্ঠান হবে সেই বাড়ির দিকে। আর জল আনতে আমরা এতটা দূরে গেছিলাম যে আমাদের সবারই হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছিলো। আর একটা টুকটুকিও নিয়ে গেছিলো, সেটাতে বাচ্চা কাচ্চা ছিল, এর বড়রা কেউ ওঠেনি। আর তারপরে আমরা যে জল টল নিয়ে সবাই দেখো নাচতে নাচতে আসছে, আমার মাটা সবাই ছিল, মা কাকিমা। আর মানে এত দূর হাঁটতে হাঁটতে গেছে তো সবাই, আর সবার অত নাচের এনার্জিও নেই, তার জন্যেই কোনো রকম কেউ নাচ করছিল কেউ করছিল না এইভাবে। তারপরে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, তার কারণ বিয়ে হচ্ছে গোধূলি লগ্নে, 6টার সময় বেরিয়ে যাবে বরযাত্রী, তাই বাড়িতে এসে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমরা যাইনি, আমরা এমনি বউ ভাতের দিন যাব, মার শরীর খারাপ বলে আর যাইনি, আর মা যায়নি বলে আমিও যাইনি। আর এই দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে দেখো অবস্থা কী অবস্থা হয়ে আছে খাটের, এখন সব কিছু গোছাতে হবে। বাই বাই, দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বউ ভাতের আর ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসছে, কারণ শুক্রবারেই বউ ভাত। বাই বাই, টাটা। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।